তো ঘুম থেকে উঠেই জোর কদমে কাজ শুরু করে দিলাম, কারণ মাসি আসেনি। মাসিরও বিয়েবাড়ি পড়ে গেছিলো, আর কালকে তো আমরা রাত্রে ফিরেছি। তো রাত্রে ফিরেও কিন্তু বন্ধুরা বসে থাকিনি, রাত্রে অনেক কাজ করে নিয়েছি, কিছু ধোয়া কাচা করে নিয়েছি। তারপরে তোমার ঘর ঠর ঝাঁট দিয়ে কিন্তু একবার মুছেও নিয়েছিলাম। আর ঘরে না থাকলে যা হয়, চারিদিকে ধুলোমুলো ভর্তি হয়েছিল। তো আর কি করব, কালকে কিছুটা করে রেখেছিলাম। আর আজকে অনেক কাজ। টেবিলটা দেখো ভালো করে একটুখানি পুছে নিচ্ছি। আর যেখানেই হাত দিচ্ছি একটুখানি করে পুছলে হবে না, কারণ 3-4 দিন ছিলাম না, বুঝতেই পারছো চারিদিকে ধুলো ধুলো হয়ে রয়েছে। তো ভালো করে কিন্তু সমস্ত জিনিস একটু ভালো করে পরিষ্কার করে পুছে নিচ্ছি। আর ওদিকে ডাইনিংটাকেও ভালো করে দেখো ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিয়ে একটু পুছে নেব। মাসিও আসেনি, মাসিরও বিয়েবাড়ি পড়েছে। তো আর কি বলবো, মাসি বলেছিল যে চলে আসবে, মাসিও আমরা যেদিন আসবো সেদিনই চলে আসবে, কিন্তু মাসি আর আসেনি। ভাবলাম মাসির জন্য আর অপেক্ষা করে লাভ নেই, তো আমার কাজটা আমাকেই করে নিতে হবে। তো ওরা সবাই ঘুমোচ্ছে, ছেলেকে ডেকে এসেছি, ছেলে এক্ষুনি উঠে পড়বে, কারণ ওর তোমার আন্টি চলে আসবে। তো ওদিকে কিন্তু দেখো ছেলেও উঠে বাথরুমে ঢুকে পড়েছে, আর এদিকে কিন্তু আমি তোমার পুছে নিচ্ছি। ডাইনিংটাকে ভালো করে পুছে নেব, ঘরটা পরে পুছবো, কারণ তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে। তো এখন লাইট জ্বালিয়ে পুছতে গেলে ঘুম ভেঙে যাবে, তো ভাবলাম থাক ডাইনিংটা আগে পুছে নিই। ততক্ষণে ছেলেকে একটু ছাতু ঠাতু করে দিই, আর ওদিকে আমার স্নানটাও হয়ে যাবে, ততক্ষণে তোমাদের দাদাভাই উঠে পড়বে। তো সেটাই করে নিচ্ছি। ঘরটা পরে পুছবো, তো ডাইনিংটা পুছে নিলাম। পুছেই ছোটো ছেলেকে একটু ছাতু করে নিচ্ছি, ও ছাতুটা খেয়েই পড়তে বসে যাবে। আর আজকে আর স্কুলে ভাবছি ছেলেকে আর পাঠাবো না। তো কদিন তোমার বিয়েবাড়িতে খাওয়া দাওয়া করেছিল, তো ওর শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই আজকে আর স্কুল পাঠাবো না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন কিন্তু বাজে সকাল 11:30। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে একটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আর সকালে কিন্তু মোটামুটি অনেক কাজই করে নিয়েছি, আর বেশ কয়েকদিন তো ছিলাম না, তোমরা তো জানো বিয়েবাড়ি গেছিলাম। তো কাল রাতে ফিরেছি। তো কালকে কিছু কিছু কাজ করে রেখেছি, আর 3-4 দিন মানে না থাকা মানে বুঝতেই পারছো ঘরের অবস্থা মানে কতটা খারাপ। তো সেইগুলি কিছু কিছু কালকে করেছি, আর কাঁচা ধোয়া তো আছেই, কারণ ওখানে গিয়ে যে সমস্ত জামা কাপড় পরেছি তো সেগুলি তো তোমার না ধুয়ে তো আর আলমারিতে তুলবো না। তো কালকে কিছুটা কেচে রেখেছি, আরও অনেক কাঁচা রয়েছে। তো আজকে কিন্তু আবার ছেলের মানে বড় ছেলের তোমার টেস্ট শুরু হয়ে গেল উচ্চ মাধ্যমিকে। তো বাংলা পরীক্ষা, ও বেরিয়ে গেছে। সকালে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, উঠে কাজটা সেরেই তোমার একটু ভাত করে দিয়েছি, তো ও খেয়েই বেরিয়ে গেল, তোমার দাদাভাই নিয়ে গেল। আর বাংলা পরীক্ষা ছিল ঠিকই, কিন্তু বিয়েবাড়িতে গেছিল, তো ওখানেও তোমার যখন যেরকম সুযোগ পেয়েছে বসে কিন্তু পড়েছে। আর মোটামুটি আগে থেকে তো রেডিই ছিল সব পড়াগুলি, তো ওকে নিয়ে সেরকম চিন্তায় ছিলাম না। কিন্তু তোমার ওইটাই কি বলো তো, মানে কোনো রিলেটিভের বিয়ে পরীক্ষার মধ্যে পড়ে গেলে সত্যি খুব অসুবিধা হয়। আর কাছে সামনে হলে অসুবিধাটা কম হয়, কিন্তু অনেকটা দূরে, তো যেতেই হতো, কিছু করার ছিল না। তো ও গেছিলো, আর সুযোগ বুঝে একটু পড়ে ঠড়েও নিয়েছিল, তো গেছে। আজকে আর আবার ছোটো ছেলেকে স্কুলে পাঠালাম না, কারণ কালকে তোমার অনেকটা রাত্রে ফিরেছি। তো আর এই কদিন তোমার বিয়ে বাড়িতে যাই হোক তোমার উল্টোপাল্টা অনেক কিছুই খাওয়া হয়েছিল। তো ছেলের শরীরটা আজকে একটু ভালো লাগছে না, তো বললো মা আজকে আর যাবো না। তো আমিও আর চাপ দিলাম না, ভাবলাম থাক কাল থেকে যাবে। তো আজকে আর পাঠাইনি। ছেলে ঘুম থেকে উঠে একটু তোমার পড়তে বসেছে ঠাকুমার ঘরে, আর আমার ঘর ঠরের তো অবস্থা দেখতেই পাচ্ছ। তো এগুলো সমস্ত এখন আস্তে আস্তে করে পরিষ্কার করতে থাকি, আর তোমরা কিন্তু দেখতে থেকো আর পাশে থেকো। তো বেডটা প্রথমে ক্লিন করে নিচ্ছি, চাদরটা তোমার তুলে দেব, কারণ সেই চাদরটা পেতে গেছিলাম, তো আর ইচ্ছা করছিল না এই চাদরে শুতে। তো কালকে রাত্রিটা কোনো রকম শুয়েছি, তো আজকেই কিন্তু সকালবেলা চাদরটা তুলে দিলাম। বেডটা আগে ভালো করে ঝেড়ে নিলাম, আর দেখো নতুন একটা চাদর পেতে নিলাম। আর এদিকে তোমার রান্না বান্নাও করব, তো অনেক কাঁচা ধোয়া বাকি রয়েছে।
তো কিছু কাচা ধোয়া তো কালকে রাত্রে কেচেছি, তোমাদের বললাম। আর 4 জনের জামা কাপড় মানে বুঝতেই পারছো। তো আর ছেলেদের জামা কাপড়ই বেশি। আর দেখো বিছনার অবস্থা, কত জামা কাপড় এদিকে সোফায়, আর কাচাও সমস্ত ঘর কিন্তু একদম এলোমেলো হয়ে রয়েছে। আর বিয়েবাড়ি থেকে আসা মানেই হচ্ছে তোমার অনেক মানে ধকলও যায়, কারণ সেরকম কিন্তু ওখানে ঘুম টুমগুলিও আমাদের ভালো হয়নি। কারণ চারিদিকে তো তোমার লোকজন তো ছিলই, নিজেদের লোক, তারপরে এমনি বিয়েবাড়িতে আশেপাশে অনেক লোকজনও ওরাও এসেছিল। তো ঘুমটা সেরকম একদমও হয়নি। আর যখনই তোমার ঘুমিয়ে পড়ছি না, তখন আর ঘুম থেকে আর উঠতে ইচ্ছা করছে না। কি আর করব। আর সত্যি মানে 3-4 দিন না থাকলে পরে আর ঘরের তো কাজ তো তোমার বাড়বেই। তারপরে তোমার দেখো কাচা ধোয়া কত কেচেছি, যেগুলি তোমার কেচেছিলাম তো সেগুলি শুকিয়ে গেছে, তো সেগুলি আবার ব্যালকনি থেকে নিয়ে এসে ভালো করে ভাঁজ টাজ করে দেখো রেখে দিচ্ছি। তো এখনও অনেক রয়েছে, তো সেগুলি আস্তে আস্তে কাচবো। কারণ একবারে সব কাচলে পরে আবার মেলা ঠেলারও মানে যে মিলতে হবে, জামা কাপড় যে মেলা থাকে সেগুলোও কিন্তু কষ্ট হয়। তো যাই হোক ব্যালকনিতে মেলা যায় না, কারণ তোমরা জানো ব্যালকনিতে কিছুটা জায়গা আমার খুব বেশি বড় না, তো জামা কাপড় সেখানে মেলতে পারি না। তাই অল্প অল্প করেই জামা কাপড় কেচে দিচ্ছি। আর এদিকে চলে এসেছি রান্নায়। ঘর টর কিন্তু সমস্ত পরিষ্কার মোটামুটি করে নিয়েছি। তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে পার্শে মাছ। তো একটু তোমার হালকা পাতলাই খাবো, কারণ কদিন প্রচুর উল্টোপাল্টা জিনিস তোমার বিয়েবাড়িতে খাওয়া হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বলল কাঁচকলা আলু দিয়ে পাতলা করে ঝোল করো, তো সেটাই দেখো করছি। আর এদিকে দেখো কাঁচকলা আলুর ঝোলটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, তাই মাছগুলি কিন্তু দিয়ে দিলাম। মাছগুলি দেওয়ার পরে একটু তোমার ফুটে গেলে একটু সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। তো একদম পাতলা ঝোল করেছি, আর ওটাতে বসিয়ে দিলাম একটু বেগুন ভাজা। আর এদিকে কী কী রান্না করেছি সেগুলোই দেখে নাও। এটা হচ্ছে সেই পার্শে মাছের ঝোলটা, আর দুটো ডিম তোমার একটু সিদ্ধ করে দিয়ে দিয়েছিলাম। ডিমের কুসুমগুলি দেখো পড়ে গেছে, কারণ বড় ছেলে আবার খেতে চায় না, তো মাছটার মধ্যেই ডিমটা দিয়ে দিয়েছি। আর এদিকে ভেজেছি আলু পেঁয়াজকলি ভাজা, উচ্ছে ভাজা, আর একটু বেগুন ভাজা। তো দুপুরে এই রান্নাই করেছিলাম, বেশি তোমার আর কিছু করিনি, কারণ বিয়েবাড়ি থেকে একটু আসার পরে একটু পাতলা ঝোল টোল খাওয়াই উচিত, এতে পেটও মানে তোমার ভালো থাকবে। আর এদিকে দেখো বাথরুমের অবস্থা কত দেখো কাঁচা, এগুলি কিন্তু সব আজকেই আমাকে কাচতে হবে, এখনও আরও রয়েছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর এদিকে কাচা ধোয়ার পরে একটু খাওয়া দাওয়ার পরে রেস্ট করেছিলাম। তারপরে দেখো এখন বাজে 6:30টার মতন, মানে সন্ধ্যার দিকটা। তো ছেলে বলল মা একটু ম্যাগি করে দাও, তো আমার জন্য করে নিয়েছিলাম একটু চা, আর ছেলেকে করে দিয়েছিলাম একটু ম্যাগি। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো বা করে রাখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো, আমিও কিন্তু তোমাদের পাশে সব সময় থাকবো। আর যারা সাবস্ক্রাইব করছো, করে আবার পরে তুলে নিচ্ছ, তাদের আর কিছু বলার নেই। তোমরা এরকম কেন করছো জানি না, কিন্তু এরকম করে তোমাদের কিন্তু কোনো উপকারই হবে না। তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা।